এরে আল্লাহর বান্দা, ও মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে নাও, আল্লাহর হুকুম মতো জীবন চালাও। আল্লাহ তাআলা তোমাকে আরো নেয়ামত বাড়ায় দিবেন। তুমি মরিয়া গেল অমর হইয়া থাকবা, মানুষের মুখে মুখে শুধু দোয়া চলবে, লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় ভালো ছিল, এটাই দোয়া। কেউ মুখের থেকে ভালাবে না। আর কেউ মরলে কয়েকটা ঝামেলা গেল, এটাও একটা বড় দোয়া। আল্লাহর দেওয়া নেয়ামত, জবানের হক আদায় করো, কানের হক আদায় করো, চোখের হক আদায় করো, পায়ের হক আদায় করো, মা বাবার হক আদায় করো, ভাইয়ের হক, সন্তানের হক, স্বামীর হক, স্ত্রীর হক আদায় করো রে বান্দা। এরে আম্মা জান, সংসার জীবনটাকে জান্নাতের বাগান দিয়ে সাজাইতে হলে স্বামী আর স্ত্রীর দুজনের একটা বড় ইহসান করেছেন। কি বলে? তুমি একটা একটা নিয়ামত গণনা করে শুকর আদায় করবা, সম্ভব হবে না। আমি আল্লাহ নিজেই তোমাকে দয়া করে একটা শব্দ শিখাইয়া দিলাম, যেই শব্দটা মোহাব্বতে উচ্চারণ করলে সব নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। শব্দটার নাম কি? কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? শুকর আদায় করতে গিয়া যদি বান্দা সেজদা দাও, বিনয়ী হয়ে যাও চূড়ান্ত, আর এই এক সেজদায় কিয়ামত এসে যায়, এরপরও একটা নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। কিন্তু বান্দা, তোমার বিনয়টাই আল্লাহর কাছে বড় দামি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়াটা শোষণ করলেন দুজন, শাসন করেছিলেন দুইজন। সারা দুনিয়া, বাংলাদেশ আর আফগানিস্তান না, ভারত নয়, পুরা পৃথিবীকে শোষণ করেছিল দুই জালেম, আর শাসন করেছিলেন দুইজন মুসলমান। শাসন হয় ইনসাফের দ্বারা, শোষণ হয় জুলুম অত্যাচারের দ্বারা। শোষণকারীরা হয় শোষক, শাসন করনেওয়ালা হয় শাসক। শাসক দুজন মুসলমান, শোষক দুটো বেঈমান। দোনো শোষক জালেম গোটা পৃথিবীকে চুষে খেয়েছে। একটা হলো বখতে নসর, কেউ বলে সাদ্দাত, আর একজন নমরুদ। এই দুই বেঈমান সারা দুনিয়াটার উপরে কর্তৃত্ব করলো, মাস্তানিয়ার বাহাদুরি করলো। সারা দুনিয়াতে কোনো শান্তির বাতাস বহায়া দিতে পারে নাই। আল্লাহ দুইজন মুসলমানকে গোটা দুনিয়ার মালিকানা জিম্মাদারি দান করেছেন। একজন সেকান্দার বাদশাহ জুলকারনাইন, আর একজন পয়গম্বর সুলাইমান। এই দুইজনের দ্বারা গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ প্রমাণ করে দিলেন, শোষণ করলে শান্তি নাই, শাসনের দ্বারাই শান্তি হবে। ইনসাফ বজায় রাখলেই মানুষের ঘরে ঘরে শান্তি আসবে। আল্লাহ সুলাইমানকে নবুয়ত দান করলেন, হুকুমতের দায়িত্ব দান করলেন। ঠিক তার আব্বাজান দাউদ আলাইহিস সালাম, তাকেও আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন, আবার নবুয়ত দান করেছিলেন। এমন এক সময় দাউদ নবীরে পাঠিয়েছেন, যেই সময় অস্ত্রের বাজার বড় গরম ছিল। মানুষ অস্ত্র বানায় বানায় বাজারে গিয়া বিক্রি করে সংসার চালাইতো সেই টাকা দিয়া। দাউদ নবীরে ওই টাইমে পাঠাইয়া রব্বুল আলামিন তার কাছে মুআজিজা দান করলেন। দাউদ নবী লোহাটা হাতে স্পর্শ করলে মোমের মতো দুর্বল হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম ওই মোমের মতো দুর্বল লোহা দিয়ে অস্ত্র বানাইতেন, বাজারে নিয়ে বিক্রি করতেন।
বাজারে নিয়ে বিক্রি করার পর দেখা গেল সব মানুষ তার অস্ত্র কিনে নেয়, অন্যদের অস্ত্রগুলো কিনা বন্ধ হওয়ার পথে চলে গেল। কারণ অন্যদের অস্ত্র বড় ভারী, ধার নাই, ধারালো কম। দাউদ নবীর অস্ত্র বড় হালকা, অনেক ধারালো, বহন করতে বড় আসান। দাউদ নবী অস্ত্র বিক্রি করেন। আল্লাহ তাআলা বললেন, রে দাউদ, এত নেয়ামত দান করেছি, তুমি আমার নেয়ামতের শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম ডেকে বললেন, হে মালিক, আপনি যদি আমাকে আলাদা করে তৌফিক নামের নেয়ামত না দেন, আমি আপনার নেয়ামতের শুকর আদায় করতে পারছি না। আল্লাহ বলেন, রে দাউদ, তোমাকে আমি নেয়ামতের শুকর আদায়ের তৌফিক দিয়ে দিলাম। দাউদ নবী বললেন, পারবো না। কেন? পয়গম্বর বললেন, হে আল্লাহ, আপনার তৌফিক নামের নেয়ামত এত বিশাল, এত বিস্তীর্ণ, এত পরিধি বড়, সেই তুলনায় আমার শুকর বড় নগণ্য, বড় ছোট। আল্লাহ বলেন, রে দাউদ, তুমি যে বুঝতে পেরেছো, উপলব্ধি করতে পারলা, আমার তৌফিক নামের নেয়ামতের বেলায় তোমার শুকর বড় দুর্বল। এই উপলব্ধিটাকেই আমি আল্লাহ শুকর হিসাবে গ্রহণ করে নিয়েছি। তাহলে শুকর আদায় করুন বান্দা। তুমি আমার আল্লাহর কাছে মাথা নত করে দাও, বিনয়ী হয়ে যাও। ও মালিক, মনে মনে ভাবতেছি, জমিনটা বুঝি আমার মালিকানায় না, আল্লাহ জমিনের মালিক আমি না। যদি আমি টাকা দিয়ে কিনলাম, বাড়ি করলাম, এই বাড়ির মালিক আমি না। মালিক তুমি বানাইছো, টাকা তুমি দিয়েছো, আমি ছিলাম উলঙ্গ, আমার শরীরে পোশাক পরার মতো আমার ক্ষমতা ছিল না। আমার আব্বা আম্মা দয়া করেছে তোমার কারণে, আমি হাঁটতে পারতাম না, তুমি হাঁটা শিখাইছো। আমার আব্বার ক্ষমতা ছিল না আমারে হাঁটা শিখাবে। আমি যখন দুনিয়াতে আসছি, আম্মু বলে ডাকতে পারি না, আব্বু বলে ডাক দিতে পারি নাই। তুমি যদি শক্তি না দিতা, মরণ পর্যন্ত আব্বু চিনতাম না, ডাকতে পারতাম না। তুমি ডাকার তৌফিক দান করেছো। আমার মুখের ভেতরে দাঁত ছিল না, সময় উপযোগী তুমি দাঁতের ব্যবস্থা করে দিয়েছো। আমার আব্বা কোনোদিন দোয়া করে না আমার সন্তানের দাঁত দাও, আমার মা দোয়া করে না আমার সন্তানের মুখে দাঁত দিয়া দাও। বিনা চাওয়ায় দরখাস্তে তুমি দাঁতের ব্যবস্থা করে দিয়েছো। ও আল্লাহ, আমার টাকা পয়সার মালিক তুমি বানিয়েছো, কারণ আমার লগে বহু পার্টনার, বহু সমবয়সীরা ব্যবসা করিয়া ধরা খাইয়া ফকির হয়ে গেল। বহু চাকরিজীবীরা চাকরি ছাড়িয়া ভিক্ষার থালা হাতে নিল। ও আল্লাহ, তুমি আমাকে অল্প অল্প করিয়া তুমি আমারে টাকার মালিক বানাইছো, ধনী তুমি বানাইছো। অতএব আমার অহংকারী করার কিছুই নাই। এই জায়গার মালিক তুমি, বাড়ির মালিক তুমি, কারণ আমার যেদিন মরণ হয়ে যাবে, এই ঘরের মালিক হবে আমার ছেলে মেয়েরা। আমারে ঘর থেকে টেনে টেনে নামায় দিবে, সাদা 3টা কাফন পরাইয়া মাটির নিচে নিয়ে যাবে, যেই কবরের জায়গাটাও আমার না। আমি বলি সব আমার না, কিছুই আমার না। কণ্ঠ এত সুন্দর, এই কণ্ঠ আমার আব্বা বানায় নাই, কে বানাইছেন? আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো, গাদ্দারি করবি না। আল্লাহ মুসলমান বানাইছেন, বড় নেয়ামত, শুকর আদায় করো বিনয়ের সাথে। আল্লাহ তুমি বানাইছো, তুমি তো পারতা আমারে খ্রিস্টানদের ঘরে জন্ম দিতে, তুমি পারতা ইহুদির ঘরে পাঠাইতে, হিন্দুর ঘরে পাঠাইতে। কোনদিন আমার মা বাবায় বলে নাই, হে মালিক তুমি আমারে মুসলমান বানাও। তুমি দয়া করে আমারে মুসলমানের ঘরে পাঠাইলা, এটা বড় নেয়ামত। মুসলমানের ঘরে পাঠানোর পরে ও আল্লাহ, তুমি আবার আখিরি নবীর উম্মত বানাইছো। আমি নবীর উম্মত হয়ে বড় ধন্য হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুন্দর করে বানাইছো। মাঝে মাঝে নেয়ামতের শুকর আদায় করো। আল্লাহ 5টা আঙ্গুল দিছেন, এক 1টা আঙ্গুলে 4টা করে দাগ দিয়ে দিলেন। তসবিহ
বান্দা নামাজ পড়বি 5 বেলা, নামাজের সালামটা ফিরাইয়া মাত্র 2 মিনিট লাগবে। 33 বার সুবহানাল্লাহ পড়বি, ডান হাতের আঙ্গুলের কর গুনে গুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার পড়বি, ডান হাতের হক আদায় হয়ে যাবে। আল্লাহ 2টা চক্ষু দিছেন নাপাক দেখার জন্য না, বেগানার দিয়ে তাকাইয়া জিনার গুনাহ করার জন্য দেয় নাই। আজকে চেহারাটা দেখো না রে বাবা, আয়নার সামনে নিয়ে দেখ। 40 বছরের আগে তোর চেহারায় কোনো ক্রিম লাগবে না, পাউডার লাগবে না, চেহারা ঝলমল করবে আমার, কারণ আমার আল্লাহ পুরো বডির মধ্যে চেহারাটা কুদরতের হাত দ্বারা বানায় দিছে। দেখো দূরত তাকায়া দেখ, গোসলখানায় যখন ঢুকতে যাও ও বান্দা নজর করে দেখবা, তোমার জামা কাপড় খুলবা, শরীরে 1000 বালতি পানি দাও, সাবান না দিয়া ডলা না দিলে, তোমার মেসেজ না করলে শরীরের ময়লা যায় না, অথচ পোশাক দিয়া আটকায় রাখছো। কিন্তু যেই চেহারাটা খুলিয়া রাখছো, এত ধুলাবালু গরম রৌদ্র লাগলো, এইটায় সাবান লাগবে না, হালকা পানি দিয়ে একটু মেসেজ করে নাও, একটু বিন্দু ময়লা থাকবে না। না কোনো ক্রিম লাগবে না, বিউটি পার্লার লাগবে না, তোর চেহারা কালা হইলেও মানুষ পাগলের মতো দেখবে তাকায়া। আল্লাহ আকর্ষণ দিয়েই দিছেন জন্মসূত্রে, কিন্তু তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? 25 বছরের যুবক তুই, 30 বছরের যুবক, তোর চেহারার দিকে তাকাইলে মায়া হয় না কেন? তোর চেহারার উপরে আল্লাহর লানত, তোর চেহারার উপরে ফেরেশতাদের লানত, তোর মা বাবার অভিশাপ। চরিত্রহীন তুই গুনাহ করে 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 চেহারা নষ্ট করে ফেলেছো। পৃথিবীর কোন মেডিসিন আর মরার আগে তোর চেহারা ভালো করতে পারবে না। তুই বিউটি, এইজন্য আল্লাহ বলে মানুষ বড় নিমক হারাম। ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ, ইনসান বড় নিমক হারাম। আল্লাহটা খায়, আল্লাহরে গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে যায়। আল্লাহ তাআলা বলেন নেয়ামত পেয়েছো শুকর আদায় করো। আল্লাহ তাআলা যাকে যেই নেয়ামত দান করেছেন শুকর আদায় করো। এই জমিনের মধ্যে আমি নবীর উম্মত হতে পেরে বড় ধন্য, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সব গুণগান আল্লাহ। আল্লাহ আমারে রিজিক দেয়, বড় নেয়ামত। পানি দিছেন আমার আল্লাহ, বড় নেয়ামত। বাতাস দিছেন আল্লাহ, বড় নেয়ামত। সূর্যের আলো দান করেছেন, নেয়ামত। রাতের অন্ধকার দিয়েছেন, নেয়ামত। কারণ সারাটা দিন যদি কেউ 12 ঘন্টা ঘুমায়, রাতের 1 ঘন্টা ঘুমের বরকত আর হবে না। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। কথা বুঝেননি কিছু? সারাদিন ঘুমাবেন, রাতের 1 ঘন্টা ঘুমের বরকত হবে না। রাতের ঘুম আমার রসুল বলেছেন, তো বলেছেন ওই বিজ্ঞানীরা এখন এটি রিসার্চ করে করে সমর্থন দিচ্ছে যে রসুল যা বলেছেন সব উম্মতের কল্যাণ। রাতের ঘুম গোটা দুনিয়ার মানুষের শরীরের জন্য মহা ঔষধ। গোটা দুনিয়ার মানুষ আল্লাহর বড় নেয়ামত, উম্মতের জন্য একজন নবী পাওয়া বড় নেয়ামত, মা বাবার জন্য একটা নেককার সন্তান পাওয়া বড় নেয়ামত, একজন পুরুষের জন্য নেককারিনী স্ত্রী পাওয়া নেয়ামত, পর্দাওয়ালা নারীর জন্য একজন কোরআনওয়ালা স্বামী পাওয়া বড় নেয়ামত, সন্তানের জন্য নামাজি মা বাবা পাওয়া বড় নেয়ামত, এলাকার মুসল্লিদের জন্য ভালো একজন ইমাম পাওয়া বড় নেয়ামত, ভালো একজন প্রতিনিধি পাওয়া বড় নেয়ামত। নেয়ামতের শুকর আদায় করো। শুকর আদায় মানি যেইভাবে যেখানে যা করা প্রয়োজন সামাজিকভাবে ওইভাবে তা করো, উল্টা পাল্টা না, ন্যায়ভাবে করবা, অন্যায়ভাবে না। আমার আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো রে বান্দা।
আলহামদুলিল্লাহ বলবা, তোমার এটা সাময়িক শুকর আদায়, কিন্তু আমার আল্লাহর ইবাদতের জন্য নিজেকে কোরবান করে দাও, এটাই হবে তোমার শুকর। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, আমি আয়েশা বোতলের মধ্যে ভরে ভরে নবীর ঘাম মোবারক রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম মোবারক আতর হিসাবে ব্যবহার করতাম। মিশকের মতো ঘ্রাণ আমার নবীর ঘাম থেকে। আম্মা জান আয়েশা বলেন, আমি 6 বছরে আমার সাথে নবীর বিবাহ হয়ে গেল। 9 বছরের সময় আমি নবীর ঘরে আসলাম। 18 বছরের সময় নবী আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমি মাত্র নবীর ঘরে সময় কাটাইলাম 9 বছর। আমি আয়েশার বয়স টোটাল 18। নবীজির সাথে বিয়া হয়ে গেল 6 বছর সময়। আর এই বিয়াটা আমার আব্বা আবু বকর করায় নাই, আমার সাথে নবীর বিবাহের পয়গাম দিছেন আমার আল্লাহ। আয়েশার সাথে রসুলের বিয়ার পয়গাম কে দিয়েছেন? আরো জোরে বলেন। সেই আয়েশা 9 বছর মাত্র ঘর করলেন রসুলের, যেই বয়সে এখন মেয়েরা বিয়াও হয় না। টোটাল বয়স মাত্র 18। আম্মা জান আয়েশা বলেন, এই 18 বছরে রসুল গেলেন, আর আমি 9 বছর নবীর ঘরে থাকলাম। এই 9 বছরে নবীর সোহবতে কি বরকত পেয়েছি! 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে। কয় হাজার? আপনার আম্মা জানের কি খবর? খামগা আম্মা জান তো বিড়ি টানে, আপডেট হয়ে গেছে, পুরুষে টানে, এরা টানবো না, সমান সমান চলতেছে। আর আপনাদের এই অঞ্চলে আসলে তো শুধু ইয়াবার আওয়াজ। কি ঠিক? বুঝলো না বুঝলো ঠিক। আহা, নিজেও ধ্বংস, পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, রাষ্ট্র ধ্বংস, কামাই রুজি হারাম। মাইয়া বলার রক্ত ছিল পাক, এই হারাম টাকা খাওয়াইয়া বানাইছে মাইয়া বলার রক্ত দিয়েও হারাম। এই মা বাবাকে কোনোদিন এই সন্তান কোনোদিন 1 মিনিটের জন্য মা বাবার সেবা করবে না, যেই মা বাবা সন্তানের হারাম খাওয়াইয়া রক্ত নাপাক করে। ওই মা বাবা ওই সন্তানের কোনোদিন খেদমত পাবে না।